বড্ড আনন্দ হচ্ছে আজ। রানুটা কতদিন পর বিদেশ থেকে ফিরছে। সেই ছোট্টবেলায় ওর বাবা ওকে নিয়ে বিদেশে চলে গেল। তবে থেকে আমি মেয়েটাকে ছেড়ে এই গ্রামের বাড়িতে একা একা দিন কাটিয়েছি। উফ, কি ভয়ানক সেই দিনগুলো। সন্তান থেকেও যে মা সন্তানকে বড় করে তুলতে পারে না, তার থেকে অভাগী মা আর কেউ হতে পারে না। তারপর একদিন হঠাৎ করে নানুর বাবাও চলে গেল। কতই না কষ্টে দিনগুলো কাটিয়েছি। যাকে পুরোনো দিনের দুঃখের কথা আর মনে রাখবো না। এবার একবার রানু আসুক, যেতেই দেব না। যত যাই হোক না কেন, বিদেশে যতই বেশি টাকা রোজগার করার সামর্থ্য থাকুক না কেন, তাও বলবো তুই আমার কাছেই থেকে যা। অত টাকা পয়সা আমার আর দরকার নেই। জীবনের এই শেষ বয়সটায় অন্তত সন্তান সুখ পাই। কোনো দিন তো সন্তান সুখ কি জিনিস বুঝলামই না। দেখো কি সব ভাবছি আমি, ভাবতে ভাবতে সময়টা নষ্ট করছি। পায়েসটা তো হয়েই এলো। বাটনাটা বরং থাক, এসেই বাটবো। বিকাল বেলায় মেয়েটা চলে আসবে, তখন তো এসে একটু ঠান্ডা জল খেতে চাইবে। রান্না করতে করতে তো কলসির জলও শেষ হয়ে গেছে। যাই, পুকুর পাড়ে গিয়ে বরং একটু জল নিয়ে আসি। গরমে তেতে পুড়ে এতটা রাস্তা আসবে, এসে বড্ড হাঁপিয়ে পড়বে। পুকুরের ঠান্ডা জল যখন একবার শরীরে যাবে, মেয়েটা আমার খুব শান্তি পাবে। যাই, আর বেশি সময় নষ্ট না করে পুকুরের দিকে যাই। কি গো রানুর মা, আজকে এত বেলা করে পুকুর ঘাটে এলে? তুমি তো অনেক সকাল সকাল জল ভরে নিয়ে চলে যাও। কি হয়েছে গো, শরীর টরীর খারাপ হয়েছে নাকি? না গো না, জল শেষ হয়ে গেছে। রোজই নিয়ে যাই, আজকেও নিয়ে গিয়েছিলাম। একটু বেশি রান্না বান্না করছি তো, তাই জলটা শেষ হয়ে গেছে। ঘরে খাবার মতো এক ফোঁটাও জল নেই। ও আচ্ছা আচ্ছা, তা শুনলাম নাকি তোমার মেয়ে রানু বিদেশ থেকে ফিরছে? হ্যাঁ, আজকে সন্ধে বেলায় তো ফিরবে। তুমি কি ওর জন্য এই পুকুরের জল নিয়ে যাবে ভাবছো? হাসিও না কিন্তু রানুর মা, তোমার মেয়ে এত বছর বিদেশে থেকে তারপরে আসছে। বিদেশের জল, ওখানকার হাওয়া বাতাস ও সবই মানিয়ে নিয়েছে। শুনেছি নাকি বিদেশে কেনা জল পাওয়া যায়, রাস্তাঘাটের এইসব জল কেউ খায় না। আর সেখানে তোমার মেয়ে কিনা এই নোংরা পুকুরের জল খাবে? কেন, বিদেশে যাওয়ার আগে ছোটবেলায় তো এই গ্রামের পুকুরেরই জল খেত। আমার মেয়ে কিন্তু এই পুকুরের জল খেতে খুব ভালোবাসে। এই জল খেলে ওর নাকি তাড়াতাড়ি খাবার হজম হয়ে যায়। কি বলছো, একবার মাথায় বুদ্ধি দিয়ে ভেবেছো? তখনও ছোট ছিল, বিদেশে যায়নি, বিদেশের অভ্যাস ও কিছুই দেখেনি। এখন তো শুধু দেখা বাদ দাও, ও বিদেশের অভ্যাস রপ্ত করে নিয়ে আসছে আমাদের এই গ্রামে। এই পুকুর ঘাটের জল ওর ভালো লাগবে না। আরে না গো, আমি আমার মেয়েকে চিনবো না। সে তুমি যতই নিজের মেয়েকে চেনো না কেন, আমি তোমাকে ভালো কথা বললাম। তুমি বরং শহর থেকে ভালো জল কেনার ব্যবস্থা করো। তারপরে দেখবে গ্রামে এতদিন পরে এসে মেয়েটা জলই খেতে পাচ্ছে না। এই কথাটা কিন্তু ঠিক বলেছে। মেয়েটা যদি জল খেতে না পারে তখন? না 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 বাবা, আমি বরং এখনই হারুকে পাঠাই। এখন গেলে শহরে নিশ্চয় পৌঁছে ফিরে আসতে পারবে। ধন্যবাদ গো, তুমি আমায় অনেক উপকার করলে। যাই যাই, হারুকে পাঠাই শহরে, গিয়ে বলি একটু বেশি করে জল কিনে আনতে। মেয়েটা যাতে জল খেয়ে একটু তৃপ্তি পায়। আমি আসি গো, আমার দেরি হয়ে যাচ্ছে। এই যে রানুর মা, আজকে শুনলাম নাকি রানু আসছে। তা ভালো মন্দ রান্না করছো তো বাড়িতে? হ্যাঁ, আমার মেয়ে কচু শাক, কচুর লতি, লাউ চিংড়ির ঘন্ট, মুড়ির ঘন্ট, পায়েস
সব যা যা খেতে ভালোবাসে সবকিছু করছি মাসিমা। আবার চুনোপুটির ঝালও করছি। বিদেশে তো এইসব ছোট মাছ পাওয়া যায় না। যদিও বা বিদেশে এই রান্নাগুলো পাওয়া যায়, তাও কি আর মায়ের হাতের মতো স্বাদ পাবে সেই রান্নায়? আজ বাড়িতে আসলে ওকে আমার হাতের সেই আগের রান্নাগুলো, যেগুলো খেতে ভালোবাসতো, তৃপ্তি করে খাওয়াবো। সে কি গো, তুমি তোমার মেয়ের জন্য এইসব ঘরোয়া বাঙালি রান্না করেছো? তুমি তো দেখছি খুব বোকা। এতদিন ধরে তোমার মেয়ে বিদেশে থেকেছে, সেইখানের চিকেন স্ট্রু, ব্রেড স্যান্ডউইচ, ভালো ভালো দামি খাবার খেয়ে অভ্যস্ত হয়ে গেছে। এইসব গাঁইয়া খাবার কি ওর মুখে আর রুচবে? তারপরে দেখবে খেতে বসে খেতেই পারছে না, থু থু করে সব খাবার ফেলে দিচ্ছে। এসব তোমরা কি বলছো? এই কিছুক্ষণ আগে পুকুর ঘাটে গিয়েছিলাম, সেখানেও গিয়ে মালতীর মা বলল যে আমার মেয়ে বিদেশে থাকে বলে পুকুর ঘাটের জল নাকি আর খেতে পারবে না। আবার এখন তুমি বলছো বিদেশে থাকে বলে মায়ের হাতের রান্নাও সে খেতে চাইবে না। মায়ের হাতের রান্নার কি কোনো বিকল্প হতে পারে বলো তো? মায়ের হাতের রান্নার বিকল্প হয় না, সে শুধুমাত্র অন্য ছেলে মেয়েদের জন্য, বুঝেছো? এইসব বিদেশে যারা থেকে বড় হয়ে যায় তাদের জন্য নয়। তারা তো বিদেশি আদব কায়দা সব একেবারে রপ্ত করে নিচ্ছে। আমাদের দেশে এই নোংরা পরিবেশে থাকতে কি ভালো লাগবে? এই প্যাচপ্যাচে গরম, এইসব নোংরা খাবার দাবার, গাঁইয়া জিনিসপত্র তার পছন্দ হবে না গো। দেখবে দুদিন যেতে না যেতেই আবার বিদেশে যাব করছে। না না, আমার মেয়ে আমার ছেড়ে আর কোথাও যাবে না। তোমরা এইভাবে বলো না। আমি আমার মেয়েকে খুব ভালো করে চিনি। সে তার মাকে আর ছাড়বে না। এতদিন ধরে মাকে কাছে পায়নি, এখন কি আর মাকে কাছে পেলে সে ছাড়তে চাইবে? এসব তোমার ভুল ধারণা। ছোট থেকে মাকে কাছে পায়নি, তাই মা ছেড়ে থাকার অভ্যাস তোমার মেয়ের হয়ে গেছে। ভালো আদব কায়দা ছেড়ে কেউ এই গন্ডগ্রামে মরতে আসবে না, বুঝেছো? তুমি যদি মেয়েকে নিজের কাছে রাখতে চাও তাহলে আমার কথা শোনো, ভালো ভালো ওই বিদেশি খাবার রান্না করো, বুঝেছো? মেয়েকে আমি যে কোনো মূল্যে নিজের কাছে রাখবই। তার জন্য যদি আমায় ওই বিদেশি খাবারই রান্না করতে হয়, তাই সই। এই চুপ কর মুখপুরি, তুই শুধু শুধু রানুর মাকে এইরকম ভয় দেখাচ্ছিস কেন? আমরা কি আর রানুকে চিনি না? বড্ড ভালো মেয়ে। ও তো কিছুতেই বিদেশে যেতে চাইছিল না, ওর বাবাই ওকে জোর করে সেখানে রেখে দিয়ে আসলো। জোর করে রেখে দিয়ে আসুক, আর যেভাবেই থেকেছে তো ওখানে, সেটা তো বোঝো একবার। তুমি একা মানুষ রানুর মা, ভালো কথা বলছি শোনো। মেয়েকে এখন নিজের কাছে রাখতে চাইলে ওর কোনটা ভালো লাগে কোনটা মন্দ লাগে সেই দিকে বেশি খেয়াল রাখো, বুঝেছো? এই গন্ডগ্রামে ও বেশি লোকজনের সঙ্গে মিশতে চাইবে না, তুমি ওকে মিশতে দিও না বেশি লোকজনের সঙ্গে। আর ও যা যা খেতে চায় তাই তাই করো। তোকে চুপ করতে বলছি তো, তুই কোনো চিন্তা করিস না রে, ও খুব ভালো মেয়ে। তুই দেখবি তোর মেয়ে এখানে এলে আমাদের গ্রামকে আরো উজ্জ্বল করতে চাইবে, এই গ্রাম থেকে যেতে আর চাইবে না। এই গাঁয়ের ওই একটা মাত্র মেয়ে বিদেশে যেতে পেরেছে, তার মান ও ঠিক রক্ষা করবে। গায়ের নাম তো ওর জন্যই উজ্জ্বল হয়েছে রে। কি জানি বাবা, সকাল থেকে তো খেটে খুঁটে এতগুলো খাবার রান্না করলাম মেয়ের পছন্দ মতো। অবশেষে যদি মেয়ের পছন্দ না হয় তখন? না না বাবা, কোনো দরকার নেই। মেয়েকে আমি আর কিছুতেই কাছছাড়া করব না। ও আমার একমাত্র অবলম্বন, ওকে ছেড়ে আর আমি থাকতে পারবো না। যাই, বাড়িতে গিয়ে ওর পছন্দ মতো ওই বিদেশি রান্নাই করি। আহ, কতদিন পর দেশে ফিরলাম। এই গ্রামের হাওয়া বাতাস বড্ড মনোরম। বিদেশের ওই ধুলো বালিতে খুব অ্যালার্জি হয়ে গেছিল। মনে হচ্ছে এখন একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পেরেছি গ্রামে এসে। গ্রামের মাটির কি সুন্দর গন্ধ,
এই সবুজ ধানের ক্ষেত দেখলেই মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। মায়ের জন্য মনটা বড্ড খারাপ করছে। কতদিন হয়ে গেল দেখি না মাকে, সামনে থেকে ছুঁই না। আজ মায়ের কাছে গেলে কোল ছাড়া করবই না, সব সময় মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে থাকবো। এত বছরের আদর আমি এই একটা দিনেই উসুল করে নেব। ও কাকু, একটু তাড়াতাড়ি চলো না গো, আমার যে আর তর সইছে না। মা, ও মা, দেখো আমি এসে গেছি। কোথায় গো তুমি? সে কি রে, তোর না সন্ধ্যের পর আসার কথা ছিল, এত তাড়াতাড়ি চলে এলি যে? আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, সেই জন্যই বলিনি। আসলে আমি সন্ধেবেলার ফ্লাইট বুক করিনি, সকালের ফ্লাইটে ফিরছিলাম। কিন্তু তুমি তো দেখছি আমায় দেখে খুব অবাক হয়ে গেছো। এসে কি ভুল করে ফেলেছি নাকি একটু আগে? ও মা, এই আবার কেমন কথা বলছিস রে? বাইরে দাঁড়িয়ে থাকতে কোনো লাভ নেই, আয় আয়, ঘরের ভেতরে আয়। বাড়িটা দেখে একেবারেই পরিবর্তন হয়নি গো, ঠিক আগের মতো রয়েছে। যেরকমটা ছেড়ে গিয়েছিলাম আজ থেকে প্রায় 16 বছর আগে। তুই যেভাবে ফেলে রেখে গিয়েছিলিস আমি সেইভাবেই সাজিয়ে গুছিয়ে রেখেছি, যাতে আমার মেয়ের কাছে এই বাড়িটা অপরিচিত না হয়ে যায়, সেই জন্যই এই ব্যবস্থা। তোর বাবা তো আমাদের দুজনকে ছেড়ে অকালেই চলে গেল। এতদিন পর ফিরেছি, এখন আর মন খারাপ করতে হবে না মা। বাবা তো আমাদের দুজনের সাথেই রয়েছে, তাই আমি কখনো ভাবি না যে বাবা চলে গেছেন। নাও তো, আমায় একটু জল দাও, এত দূর থেকে এসেছি, বড্ড তেষ্টা পেয়েছে। এই নে, এই যে নিয়ে এসেছি জল। এ কি, কাঁচের গ্লাসে, আবার সেই বিদেশি কায়দায়? অসহ্যকর। আর তোমায় তো আমি জল চেয়েছি, এইসব শরবত টরবত চাইনি। বিদেশে এইসব খেতে খেতে আমার পেটে একেবারে চড়া পড়ে গেছে। যাও, মাটির গ্লাসে করে 1 গ্লাস ঠান্ডা পুকুরের জল নিয়ে এসো, খেয়ে আমার মনটা একটু তৃপ্তি হোক। তাই তুই গ্রামের পুকুরের জল খাবি? দাঁড়া বাবা, আমি এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা মা, আজকে কি কি রান্না করেছো বলো তো? চুনো মাছের ঝাল, কচুর লতি, কচুর শাক, মুগের ডাল, এসব রান্না করেছো তো? বিদেশের ওই চিকেন স্ট্রু, ফ্রুট স্যালাড খেতে খেতে আমার জিভ একেবারে খসে পড়ে যাচ্ছে যেন। আমি কিন্তু ওই বাঙালি রান্নাই খাবো আজকে। হতচ্ছাড়া পোড়ার মুখী! এ কি, তুমি আমার এসব খারাপ কথা কেন বলছো? এতদিন পরে এলাম, সহ্য হচ্ছে না বুঝি আমায়? তোকে নয়, আমি ওই গ্রামের লোকগুলোকে বলছিলাম। জানিস তো, সকাল থেকে আমি তোর জন্য নানান রকমের আয়োজন করছিলাম। গ্রামের কিছু কিছু লোক আমায় বলছিল বিদেশে গিয়ে তুই নাকি বিদেশি আদব কায়দা রপ্ত করে ফেলেছিস। এই গায়ের আর কোনো কিছুই ভালো লাগে না, না ভালো লাগে এই মায়ের হাতের গায়ের খাবার, আর না ভালো লাগে ওই পুকুরের জল। তাই বুঝি গ্রামের লোকেরা তোমায় এইসব ভুলভাল বুঝিয়েছে? হ্যাঁ রে, তাই তো আমি ওদেরকে ওই হতচ্ছাড়া পোড়ার মুখী বলছিলাম। দাঁড়া না, কালকে দেখা হোক, সব কটাকে বুঝিয়ে দেব। আমার মেয়ে বিদেশে গেলেও বিদেশিনী তৈরি হয়ে যায়নি, সে এখনো মনে প্রাণে এই গ্রামের মানুষই রয়েছে। এই গ্রামকে আমি কি কখনো ভুলতে পারি মা? এই গ্রাম হলো আমার প্রথম শিক্ষক, এই গ্রামেই আমার জন্ম। যতই বিদেশে থাকি না কেন, আমার শিকড় তো এই গ্রামেই লুকানো। আর তুমি ভাবলে কি করে যে আমি তোমায় ছেড়ে চলে যাব? বিদেশে থাকতে একা একা কার ভালো লাগে বলো তো? নেহাত দায় পড়ে এতগুলো বছর থেকে গেছি, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি এবার থেকে এইখানেই থাকবো, আর এখানেই ছোটখাটো কোনো চাকরি করে নেব। আমাদের মা মেয়ে খুব ভালো করে চলে যাবে। তুমি কোনো চিন্তা করো না মা, আমি আর তোমায় ছেড়ে কখনো কোথাও যাব না।